এখন চলো যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তুমি মনে করো যে 90%-এর বেশি এটা আসার সম্ভাবনা আছে, যে মেমোরির রিড রাইট অপারেশন। অর্থাৎ এই র্যামের যে রিড রাইট অপারেশনগুলো আছে, মেমোরির মধ্যে যে রিড রাইট অপারেশনটা হয় অ্যাকচুয়ালি কীভাবে হয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলে। তো চলো প্রথমে আমরা রাইট অপারেশনটা দেখি, যে মেমোরি রাইট দ্বারা কোনো স্মৃতি ঠিকানায় তথ্য সংরক্ষণ করা বোঝায়, মানে রাইট করা বোঝায় আর কি, মানে লিখলাম সেটাকে সে স্টোর করে রাখলো। তো প্রথমে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি চলো। তো প্রথমে এই যে ব্লকে দেখতে পাচ্ছ এটা একটা সেল বোঝাচ্ছে, তাহলে এটাকে বলা হয় মেমোরি ইউনিট একটা। এখানে 2 টু দি পাওয়ার k ওয়ার্ড থাকতে পারে বা n বিট পার ওয়ার্ড থাকতে পারে। জাস্ট এখানে একটা সেল বোঝাচ্ছে, সব কিছু না লিখলে একটা সেল দিয়ে দিবে, এখানে একটা মেমোরি সেল বোঝাচ্ছে বা মেমোরি ইউনিট বোঝাচ্ছে। সিম্পল, এগুলো তোমাকে না দিলেও অসুবিধা নাই, না দিলেও হবে। এখন দেখো এখানে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, এখানে অ্যাড্রেস লাইন তোমাকে ডিফাইন করতে হয়। অ্যাড্রেস লাইন ছাড়া ধরো তুমি একটা ডেটা লিখবা, কোন জায়গায় লিখবা, সেই অ্যাড্রেসটা ফাঁকা আছে কিনা, আর সেই সেলটা ফাঁকা আছে কিনা। ফাঁকা না থাকলে তো তুমি লিখতে পারবা না, সেখানে অন্য কোনো অ্যাড্রেসে তোমাকে যেতে হবে। তার মানে তোমাকে অ্যাড্রেস থাকতে হবে, মানে ওই জায়গায় আমি ডাটাটা লিখতে চাই, নির্দিষ্ট অ্যাড্রেসে ডাটাটা লিখতে হবে, সেজন্য অ্যাড্রেস লাইন মাস্ট বি তোমাকে থাকতে হবে। সেই জন্য এখানে র্যামের অবশ্যই একটা অ্যাড্রেস লাইন থাকবে। তারপর রিড করতে চাও তাহলে রিড একটা লাইন থাকবে, রাইট করতে চাও রাইটের একটা লাইন থাকবে। আবার এখানে ডাটাকে রাইট করার জন্য ইনপুট লাগে, আমরা দেখছিলাম ইনপুট দিতে হয়, ইনপুট ছাড়া তো রাইট করতে পারো। ধরো তুমি লিখতে যাচ্ছ, আমার নাম লিখবে, ধরো রোজিব লিখবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইনপুট দিতে হচ্ছে কিবোর্ডে, তাহলে ইনপুট লাইন থাকলো। আর আউটপুট লাইন সেটাকে তুমি দেখতে চাও তাহলে আউটপুট লাইন থাকলো। তাহলে একটা মেমোরিতে যখন তুমি কোনো কিছু লিখতে চাচ্ছ তাহলে তোমাকে অবশ্যই ইনপুট দিতে হবে, রাইট বাটনটা রাখতে হবে, অ্যাড্রেস লাইন দিতে হবে এবং সাথে সাথে তুমি আউটপুট পাবা। এখন যদি তোমাকে বলা হলো না আমি শুধু পড়তে চাই, রিড করতে চাই, কোনো একটা গান শুনতে চাই বা কোনো একটা মুভি দেখতে চাই, শুধু রিড করবো, মেমোরির যে লোকেশনে যে স্টোরেজ জায়গাটা আছে সেখানে যে গান বা সিনেমাটা আছে সেটা জাস্ট আমি দেখতে চাচ্ছি, তাহলে কি করবা, তুমি এই রিড বাটনটা রাখবো, মানে 1 দিবা। সে অ্যাড্রেস দিয়ে দিতে হবে তোমাকে, কোন অ্যাড্রেসের ডাটাটা তুমি দেখতে যাচ্ছ। তোমাকে ইনপুট লাগবে না, রিড করতে গেলে ইনপুট লাগে না, যে মেমোরি যে জায়গাটা আছে সেখান থেকে তুমি জাস্ট বিষয়টা আউটপুটে দেখিয়ে ফেলবা। এই হচ্ছে মেমোরির বেসিক যে ব্লক ডায়াগ্রাম। এখানে তুমি এইভাবে পরীক্ষা খাতায় প্রথমে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করে নিলা। নেওয়ার পরে তুমি কি করবা, দেখো এই যে মেমোরি যদি ইনেবল থাকে, এখানে একটা ইনেবল লাইন থাকে অবশ্যই দেখছিলাম, ইনেবল ছাড়া কিন্তু এই অপারেশনটা হবে না। তাহলে ইনেবল যদি 0 দাও তাহলে তুমি কোনো কিছুই পাবো না। দেখো মেমোরি অপারেশন নান, কোনো রিডও করতেছে না রাইডও করতেছে না, মানে একদম ওভারঅল 0 হয়ে যাচ্ছে। মানে ইনেবল দিতে হবে, তোমাকে ইনেবল অপশনটা অন রাখতে হবে। তাহলে ইনেবল 1 রাখলেই কেবল অপারেট করতে পারবা। আর যদি তুমি 0 দাও তাহলে 0 হলে কি হয়, রাইট অপারেশন হয়, আমরা দেখছিলাম, তাহলে এই যে রাইট অপারেশন হয়েছে। আর যদি 1 দাও তাহলে কি হয়, রিড অপারেশন হয়, সেটাও তুমি দেখলা। কারণ আমাদের লাগবে কি এখন, আমাদের হচ্ছে রাইট অপারেশন। তার মানে আমরা কি করব, রাইট অপারেশনে 0 দিতে হবে, 0 রাইট অপারেশনে কি দিতে হবে, 0 দিতে হবে। তো চলো অপারেশনটা কীভাবে করা হয় দেখি। এই সাইকেল তোমাদের অঙ্কন করতে হবে। এখন দেখে মনে হতে পারে যে এত বড় জটিল সার্কিট, এটা মনে হয় পারবো না আমি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি তা না, খুবই সিম্পল একটা সার্কিট। দেখো কীভাবে সিম্পল আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ক্লক সিগনাল তো তোমার সময় জানো, ক্লক সিগনাল কেমন অঙ্কন করতে হয়। এই যে একটা ক্লক, মানে কি 0 1, এটা বলে লো, মানে অ্যাক্টিভ লো, আবার এই যে 1, তারপরে এই যে 0, তারপরে 0-তে গেলা, তারপরে 1-এ গেলা, এইভাবে তুমি 0 1 0 1 একটা ক্লক সিগনাল অঙ্কন করে নিলা। দেখো 1 2 3 4 4টা ক্লক সিগনাল তুমি অঙ্কন করে নিলা। নেওয়ার পরে মেমোরি অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেস ছাড়া তো তুমি জানবা না যে কোন জায়গায় ডেটাটা, ওই অ্যাড্রেসে তুমি জায়গাটা ফাঁকা আছে কিনা বা ওই অ্যাড্রেসে ডেটাটা আছে কিনা, মানে অ্যাড্রেস দিতে হবে তোমাকে। অ্যাড্রেস ছাড়া তো হয় না। দেখো অ্যাড্রেস লাইন ছাড়া তো তুমি বুঝতে পারবে না। ধরো তুমি ঢাকায় কারো ফ্রেন্ডের বাসায় যাচ্ছ, ফ্রেন্ডের বাসা ধরো ফ্রেন্ডের বাসার নাম্বার হচ্ছে 624 নাম্বার অ্যাড্রেসে যেতে হবে। ওই 624 নাম্বার অ্যাড্রেসে না গেলে তুমি অন্য অ্যাড্রেসে যেতে, তাহলে পাবা না। তাহলে তোমাকে নির্দিষ্ট কোনো অ্যাড্রেস দিতে হবে। এই ধরো অরিজিৎ সিং এর গান শুনবা, তাহলে ওই অ্যাড্রেসে গিয়েই তুমি অরিজিৎ সিং এর গানটা পাবা, অন্য কোনো অ্যাড্রেসে গেলে পাবা না। তাহলে এই যে অ্যাড্রেস লাইন তোমাকে দিতে হবে। দেখো তাহলে দেখলাম যে এখানে গেলাম, এই যে ধরো প্রথম ক্লক থেকেই অ্যাড্রেস লাইন তুমি পেয়ে গেছো, মানে এখানে অ্যাড্রেস ফাঁকা আছে, অ্যাড্রেসটা ভ্যালিড অ্যাড্রেস আছে, মানে অ্যাড্রেসটা ওকে, তুমি এখান থেকে কিছু পড়তে পারবা বা লিখতে পারবা। তাহলে মেমোরি অ্যাড্রেস, তুমি প্রথম ক্লক থেকে শেষ ক্লক পর্যন্ত মেমোরি অ্যাড্রেস তোমার কাছে রেডি, মেমোরি ওই জায়গাটা ক্লিয়ার, ওই অ্যাড্রেসে ডাটা আছে, থাকলে আমরা পড়বো, কিন্তু অ্যাড্রেসটা ক্লিয়ার আছে, মানে অ্যাড্রেস পাওয়া গেছে। তারপরে কি করবা, ইনেবল অপশন অন যদি না করো, তুমি যে কোনো একটা রিড রাইট যাই করো, তোমাকে ইনেবল রাখতে হবে, মানে অ্যাক্টিভ হাই রাখতে হবে। দেখো এই যে ইনেবলটা আমি হাই করে দিচ্ছি, মানে 1, এই দেখো ইনেবলটা হাই। ইনেবল ছাড়া কিন্তু কোনো রিড রাইট অপারেশন করতে পারবে না, ক্লিয়ার মানে দিয়ে দিলাম। এখন তোমাকে কি করতেছো, তুমি রাইট অপারেশন করতেছো, মানে 0, এই যে 0 দিচ্ছ, 0 মানে কি রাইট, 0 মানে রাইট, WRIT রাইট। আর রাইট মানে কি বোঝায় জানো, 0 বলতে কি বোঝায়, অ্যাক্টিভ লো বোঝায়, ACTIV অ্যাক্টিভ লো। আর 1 মানে কি বোঝায়, অ্যাক্টিভ হাই।
এখন আমার অ্যাক্টিভ লো সিগন্যাল লাগবে, রাইট? এই দেখো বার আছে অ্যাক্টিভ লো, তাহলে এই দেখো অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো। যতক্ষণ পর্যন্ত আমি ডাটাটাকে রাইট করতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ লো সিগন্যালটা আমি রাখছি, বাকিটা এরপরে আর সে দেখবে না। তো যেখান থেকে স্টার্ট করলাম আমি লেখালেখি, তো সেটাকে বলা হয় ইনিশিয়াল রাইটিং, মানে শুরু করা। ইনিশিয়াল মানে শুরু করা, ইনিশিয়েট মানে শুরু করা। আর লাস্ট মানে কি শেষ করা, ওখানে গিয়ে লেখার শেষ, ওই পর্যন্ত আমি লেখছি। এখন ডেটা যেটা আমি ইনপুট দিছি, রাইট করতে গেলে ডেটা ইনপুট দিতে হয় না? ডেটা যেটা ইনপুট দিলাম, দেখলাম হ্যাঁ এখানে ভ্যালিড ডেটা আছে, এই জায়গাটা তুমি ভ্যালিড একটা ডেটা লিখতে পারতেছো। এই জায়গাটা পর্যন্ত, অর্থাৎ এই যে যেহেতু মেমোরি অ্যাড্রেস আছে এই পর্যন্ত তুমি একটা ডেটা তুমি লিখে নিলে, ধরো 01010101 এরকম ভ্যালিড ডেটা তুমি লিখে নিলা। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এই পর্যন্ত ডেটাটা লেখার জন্য অ্যাপ্লিকেবল। তাহলে একবার একটু লক্ষ্য করো, বিষয়টা খুবই সিম্পল। তাহলে এই যে মেমোরি অ্যাড্রেস আছে, ইনিশিয়াল এনেবল করে দিছো, ইনিশিয়াল ডাটা লো করে দিলে রাইট অপারেশন, এবং এখানে তুমি কিছু একটা লিখছো, এই জায়গা পর্যন্ত ভ্যালিড ডেটায় কিছু একটা লিখছো, হয়ে গেল সিম্পল রাইট অপারেশন। এখন যদি বলা হয় মেমোরি রিড অপারেশন, তাহলে রাইট যারা পারবে তারা রিডও পারবে। কিভাবে পারবে দেখো, ইনেবল থাকলে কিছুই হবে না, মানে নান হয়ে গেল। আর ইনেবল দিলাম 0 দিলে রাইট, আর 1 ইনেবল 1 রাইট দিলাম, 1 অপারেশন দিলাম মানে রাইট করবো, এখন আমরা রিড করবো। 1 বলতে রিড বোঝাই। তাহলে চলো আগের মতনই প্রথমে ক্লক সিগন্যাল দিয়ে নিলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্লক সিগন্যাল দিয়ে নিলাম। মেমোরি অ্যাড্রেস, হ্যাঁ ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস ফাঁকা আছে, এখন তুমি কিছু রিড করতে পারবে এখান থেকে, এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল। এখন ডেটা আছে কিনা সেটা পরে দেখবো। তাহলে এই পর্যন্ত মেমোরি অ্যাড্রেস ক্লিয়ার হলো আমার, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লকে মেমোরি অ্যাড্রেস আছে। আর ইনেবল ছাড়া তুমি রিড করো রাইট করো, ইনেবল তো হাই রাখতেই হবে তোমাকে, ইনিশিয়েট ইনেবল হাই রাখছো, এখান থেকে রিড করা সে শুরু করবে। এখন রিডের জন্য আমরা এই রিড সিগন্যাল দিয়ে দিলাম, মানে কত রিডের জন্য কি দিতে হয়, অ্যাক্টিভ হাই দিতে হয়। দেখো এখানে কিন্তু লো নাই, অ্যাক্টিভ হাই আছে, নো ওয়ানই আছে। আর এই যে ডেটাটা রিড করতেছি, দেখো তো রিড করার জন্য আমি দেখলাম যে এখানে কোনো এই অ্যাড্রেসে ডাটা কোথায় আছে, জাস্ট এইটুকু অংশে ডাটাটা আছে। দেখো এই অংশটুকুতে ডাটাটা আছে, এইটুকু অংশ তুমি রিড যদি করতে চাই এখানে কিছুই পাবা না, কারণ এখানে কোনো এই অ্যাড্রেসে এইটুকু অংশ ফাঁকা। দেখো এইটুকু অংশ কোনো জায়গা নাই, আউটপুটে এখানে কিছু নাই। তাহলে কিছুক্ষণ পরে যখনই এই পজিশনে আসবে তখনই সে ডেটার ভ্যালিড ডেটা পাবে এবং সেটাকে সে রিড করবে, মানে দেখবে। ধরো তাহলে তুমি কোনো একটা গান চালু করছো, কিছুক্ষণ ওই জায়গাটা ফাঁকা আছে, প্রথমে মেমোরি কিছু ফাঁকা আছে, কিছুক্ষণ পর গানটা চালু হচ্ছে, এরকমভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে এই জায়গাটায় গিয়ে তুমি কোনো ডাটাটাকে রিড করতে পারতেছো, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তোমার মেমোরি রিড অপারেশন। তাহলে এই রিড রাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তুমি যদি এই চিত্রটা দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দিতে পারো তাহলে তুমি ফুল মার্কসই পেয়ে যাবা।